হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি, ভাবলাম যে থাক। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে খুব, এত দুপুর 2টো থেকে এত জোরসে বৃষ্টি হয়েছে, এত জোরে বৃষ্টি হয়েছে যে আমাদের বাড়ির ভিতরে জল জমে গেছে, আমাদের ঘরের ভিতরে জল জমে গেছে। মনে হয় 50-60 বালতি, তার বেশি হবে তো কম নয়, বালতির জল তুলে তুলে বাইরে ফেলতে হয়েছে। মানে এতটাই বৃষ্টি হয়েছে। আমি বুঝতে পারছি যে কতটা জোরে বৃষ্টি হয়েছিল, যে আমার ঘরে অত জল জমেছিল। তো যাই হোক, সেই কী বৃষ্টি হয়েছে, মানে রান্না করছি ওর মধ্যেই মানে আজকে আমি তোমার সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, একটু মনের কথাই শেয়ার করতে এলাম। এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে ঘরে জলে আমরা ছেলে মেয়েকে তো নিচে নামতে দিতে পারছি না, কারণ জলে কোথায় যেখানে পা দেবে সেখানেই জল। তো ওরা খাটের উপর, রান্নাটা তো কোনো কষ্ট কোনো রকমভাবে করেছিলাম, তাই জন্য ছেলে মেয়েকে খাটের উপরেই ভাত খেতে দিয়েছিলাম। মানে ওরা বসেছিল, আমি বসে ওদেরকে খাইয়ে দিয়েছি। আর আমি সেই জলের মধ্যে বসেই খেয়েছি, আমার হাজব্যান্ডও সেই জলের মধ্যে বসেই খেয়েছে। মানে এতটাই কষ্ট। ও সব বেশি অংশ জলটা ওই চেঁচে বাইরে ফেলেছে, আর তারপরে আমিও কিছুটা জল তুলে বাইরে ফেলেছি। এবার এই অবস্থা, মানে খুব অবস্থায় ঘটনাটা শুনে একটা তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো, সেই জন্যে ভিডিও করতে এলাম, এটা ব্যাপারে জানানোর জন্য। আমি এমনি প্রায় মাঝের দিকে প্রায় না, সবসময় বেশি অংশ আমি রাত্রে আমার ঘুম হয় না। গরমে ছিল, এই যে গরমগুলো যাচ্ছিলো, এখন তো একটু মানে বৃষ্টি পড়ে বলে একটু কম হয়েছে। মাঝের দিকে এত গরম ছিল না, এত গরম এত গরম এত গরম যে ঘুম আসছে না দেখে আমি বসে থাকতাম। ছেলে ঘুমিয়ে পড়েছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমার হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছে, যেহেতু সকালে কাজ আছে ও ঘুমিয়ে পড়ে। এবার আমি ঘুম আসছে না, তো আমি কোনো রকম চুপচাপ বসে ফোন ঘাঁটি, ফোন দেখি একটুখানি, ওর ব্লগ দেখি বা কিছু গান টান দেখি, যেরকম আমি দেখি সময় কাটানোর জন্য। যে ঘুম এসে গেল তখন আমি বন্ধ করে ঘুমিয়ে পড়ি, এরকম অবস্থা। তো আমি শুয়ে শুয়ে ফোনটা ঘাঁটছি, হঠাৎ করে আমার কানে আসছে পায়ের তোলার আওয়াজ। কেউ যেন মনে হচ্ছে, ওরা তখন বাজে রাত্রি 2:20-25 হবে, 2:30 নাগাদ। কেউ যেন মনে হচ্ছে পায়ের তোলা পরে হেঁটে হেঁটে যাচ্ছে আর আসছে, ঘরের সামনে যাচ্ছে আসছে। ওই সময়টা রাত্রে 2:30-এর সময় বাড়ির ভিতরে কেউ থাকে না, কেউ না। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে একটা জায়গার মধ্যে বারবার করে হাঁটবে, আর কোনো মেয়েদের পক্ষে তো সম্ভবই নয় যে শুধু শুধু রাত্রে 2:30-এর সময় ওই লোকের ঘরের সামনে হাঁটবে, এটা তো সম্ভব নয়। হেঁটে যাচ্ছে। আমি এবার ফোনটাকে রেখে লাইটটাকে, মানে ভয় পেয়ে ফোনটা বন্ধ করে দিয়েছি, দিয়ে লাইটটাকে জ্বালিয়েছি। লাইটটাকে জ্বালিয়ে আমি আমার হাজব্যান্ডকে রেখে চিৎকার করে, শোনো 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 শোনো, মনে হচ্ছে কিছু একটা হয়েছে, তুমি লাইটে জ্বালো। ও ধরপড়িয়ে উঠেছে, বলে কী হয়েছে। আমি না এরকম তোমার ওই কেউ মনে পায়ের তলা করে হাঁটছে। বলে শুনে দেখি তো। আমি চিন্তা তখন দরজা খুলে গিয়ে দেখার মুখ দেখতে হবে না, কিন্তু আমি একটু বসে শুনি। তাহলে আমার ছেলেমেয়েরও ঘুম ভেঙে গেছে। এবার বলছি কী হয়েছে, আমি বলতেও পারছি না কি ঘটনাটা। আমি কিছু হয়নি, শুয়ে সকালে বলবো, যা হয়েছে সকালে বলবো, কিন্তু বলতেও পারছি না, বলেও পারছি না আর বলতেও পারছি না। এইরকম একটা ভয়। তারপর আমি যখন সব উঠে গেছি, তখন আর কোনো আওয়াজ পাচ্ছি না। হয়তো এটা মনে হয় একা কেউ যদি থাকে, রাশিতে মিলে গেলে মনে হয় সে শুনতে পায়। 2-3 জন হয়ে গেলে বোধহয় কেউ শুনতে পায় না, এরকমই একটা মনে হয়ে যায়। জীবনে এই একটা অভিজ্ঞতা আমার, এরকম 2-1বার অভিজ্ঞতা এরকম হয়েছে, ভৌতিক অভিজ্ঞতা। এই একটা অভিজ্ঞতা হয়েছে রাত্রিবেলা ফোনটাকে আমি রাত জেগে ফোন দেখি, আমি এখনও দেখি। আমার ওই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতা হওয়ার সত্ত্বেও আমি এখনও রাত জেগে ফোন কাটি, কিন্তু এখন আর সেরকম ধরনের কিছু শুনতে পাই না। আবার হয়তো কোনো সময় শুনে ফেলবো। যাই ওই একটা হয়েছিল। বৃষ্টি পড়ছে কালকে, আমি রাত জেগে আছি, ঘুমাতে পারছি না। তো ঘরের মধ্যে জল ঢুকে যায়, মনে হচ্ছে যা দেবে ঘরটা, যখন বৃষ্টি এই ঘরটা কেমন একটা হয়ে যায় না, সেরকম ধরনের ঘরটা হয়ে গেছে। স্যাঁত করছে, চারিদিকে পিঁপড়ে হাঁটছে, সবু কথা দিয়ে। হ্যাঁ, বৃষ্টি পড়লে এগুলো বেশি হয় অন্য সময়ের থেকে, অন্য সময় হয় না। ফিনাইল দিয়ে গরম অন্য সময় হয় না, কিন্তু এই বৃষ্টির সময়টাতে এগুলো হয়। এবার কী করবো, জেগে বসে আছি। আমি আবার ওই কথাটা হঠাৎ করে মনে পড়েছে যে যদি আমি আবার কিছু শুনতে পাই, এরকম একটা ভয় লাগছে। তারপর ভাবলাম যে না, যদি শুনতে পাই তখন তো আমার হাজব্যান্ডকে ডাকবো বা ছেলে মেয়েকে ডাকবে। ঠিক আছে, বসে একটু মোবাইল দেখতে। এইভাবে অনেক রাত জেগে মোবাইল দেখছিলাম বলে আর আমার ঘুম হয়নি রাত। যাই হোক, বৃষ্টির জন্য একটা সমস্যা, তারপরে এরকম ভৌতিক অভিজ্ঞতা। আমি ভাবলাম একটু তোমাদের সাথে এটা শেয়ার করি।
যেহেতু ব্লগ ভিডিও আজকে দিতে পারিনি, দিদিন সকালবেলা ঘুম থেকে উঠে জল জমে গেছিলো ঘরের ভিতরে, সেই জন্য ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেক কাজ করেছি, যার জন্য আজকে আর একদম ফোনটা ধরার মতো সময় আমার ছিল না। তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে এই কথাটা আমি শেয়ার করি, যেটা আমার হঠাৎ করে মনে পড়লো, যে তোমরা সেটাই আমি তোমার সাথে বলার জন্য এটা একটুখানি ফোনটা আমি তোমার সাথে ব্লগের মাধ্যমে তোমাদের জানালাম। তো যাই হোক, দেখি আর যেন আমাকে গান দেখতে হয়, শুনতে না হয়। এটা দেখি মানে আর যেন গান দেখতে হয় না শুনতে হয়, এরকম ধরনের অভিজ্ঞতা। তোমাদেরও কি এরকম ধরনের কোনো অভিজ্ঞতা জীবনে হয়েছে? নিশ্চয়ই এরকম ধরনের অভিজ্ঞতা কারো না কারোর জীবনে একবার না একবার তো হয়ই, আমার মনে হয়। তো তোমরা কমেন্টে শেয়ার করো আজকে যে ভিডিওটা, যে এটা ভিডিও না, এটা একটা কথা শেয়ার। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। আজকের মতো টাটা। কালকে আমি একটা নতুন কালকে আবার পুরো যাই হোক, যেমন আমি কন্টিনিউ যে ব্লগ ভিডিও করি সেটাই তোমাদের সাথে কালকে শেয়ার করব। আর তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা দেখো, আমার ব্লগটা ওয়াচ করো। তাহলে আজকে টাটা।